সেবা করো, আল্লাহ ব্যারাম দিয়েছে, আল্লাহ ভালো করবে। তো কথা হচ্ছে বিবি রহিমের মতন তোমরাকে হইতে হবে, বুঝতে পারছো? আর যদি না হও, স্বামীর সেবা না করো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামীর পায়ের তলে বলতে যে ওর পাঁর তলে জান্নাত বানায়, সেটা নয়। ওর মান মর্যাদা সম্মানের দিক দিয়া ওর পায়ের নিচে বেহেশত। তো কথা হচ্ছে মায়েরা, যে স্বামীর সেবা করতে হবে, তোমরাকে মন দিয়া, অন্তর দিয়া, দিল লাগিয়া স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে খুশি করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, তাহলে তোমরা জান্নাতে যাবে। তো এবার ভাইরা আমার, বিবি রহিমা কত সুন্দর, কত স্বামীকে ভালোবাসত, স্বামীর কত সেবা করেছে, স্বামীর কত দাবিদারি করেছে, স্বামীকে কত খুশি করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কত ভালো মহিলা ছিলেন, যে স্বামীকে কত ভালোবাসতে হবে। যে আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে একদিন গোসলখানায় নিয়ে গিয়া গোসল করেছে রে ভাই। গোসল যখন করেছে আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠেছেন, একটা তক্তার উপরে চড়েছেন। আর আল্লাহর নবীর উপর যখন পানি বর্তনে করে আয়েশা পানিগুলো রেখেছেন, আল্লাহর নবীর মাথায় ঢালছে, আল্লাহর নবী বসে বসে গোসল করছে রে ভাই। এবার যখন আল্লাহর নবী যখন গোসল করতে লেগেছেন, পানিগুলো যখন বয়ে যাচ্ছে, দেখছে আল্লাহর নবী পানিগুলো লাল হয়ে বয়ে চলে যাচ্ছে, পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখলেন পানি লাল হয়ে যাচ্ছে, আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আরে আয়েশা, পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে? কি ব্যাপার? পানি দেখে আছে, রং তো নাই, আমার গতরে রং নাই, কি ব্যাপার, পানি কেন লাল? আয়েশা বলল, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন স্বামী, আমার পায়ের কুড়া আঙ্গুলটা চেপে গেছে, আর আঙ্গুলটা চেপে যায়, আঙ্গুলটা থেতলে ডাইল হয়ে গেছে, আর আঙ্গুলটা থেতলে ডাইল হয়ে যায় আমার লোক ফাইটে রক্ত বয়ে যাচ্ছে, পানি লাল হয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর নবী চট করে মানে নেমে গেলেন, আল্লাহর রাসূল চট করে মানে নেমে গেলেন রে ভাই, তক্তা থেকে নেমে বললেন, আয়েশা, লোকটা দেখছে তো, লোক ঠিক থেতলে ডাইল হয়ে গেছে, রক্ত বহে চলে যাচ্ছে, চরচর চরচর করে রক্ত বন্ধ হয় না। আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার লোক আঙ্গুল থেতলে গেল, লোকটা কুচলে গেল, তুমি একটু উহু করলে না, আহা করলে না, আর তুমি আমাকে একটা কথা বললে না, তোমার পা দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, পানি লাল হয়ে যাচ্ছে, তবু আমাকে একটা কথা বললে না, কি ব্যাপার আয়েশা? আল্লাহর নবী আয়েশা বললেন, শোনেন স্বামী গো, আমার একটা পায়ের আঙ্গুল দূরের কথা, আমার দুই পায়ের যদি 10টা আঙ্গুল কুচলে যেত, আর 10টা আঙ্গুল চাপা পড়ে কুচলে থেতলে ডাইল হইয়া, যদি ডাইল হইয়া রক্ত বয়ে যেত, সারা শরীরে রক্ত খালি বয়ে যেত, তবু আমি কোনো কথা আপনাকে বলতাম না, কষ্ট দিতাম না, আপনাকে কোনো কথা আমি বলতাম না। দেখেন মায়েরা, বোনেরা আমার, স্বামীকে কত ভালোবাসে। ভালো করে আওয়াজটা লাগাবেন, আর এই ডিস্টার্ব করিয়ে না, জালসা চলাকালীন ডিস্টার্ব হলে বেশি মরে যাবে, বুঝতে পারছেন? গাড়িটা একদম বান্দে ভরা, একদম চলছে শোঁ করে, আর ওই সময় যদি ব্রেক মারেন তো হয়ে গেছে কাজ, গাড়ি অ্যাক্সিডেন্ট। তো এবার দেখছেন যে এখনকার মেয়ে ছেলে যদি হয়তো আরো আর একটু যদি পা খালি চেপে যেত, কি কুচলে যেত, কি একটু আই চিড়ে যেত, ওকে মারতো ঢাকাতে 3 পাল্টি দিত, মুখ পুরার বেটা তুই দেখতে পাইস না যে পা কুচলে গেছে, হ্যাঁ, ধাক্কা মেরে দিত, কোকে টাপিয়ে দিত, না তো পা উঠে কোথাও আল্লাহ কুচলে দিলে মরে গেল, এই হলো ওই হলো, মানে এরকম করতো। কিন্তু দেখেন কত স্বামীকে ভালোবাসে, কত স্বামীর ভালোবাসা, যে ওর পা কুচলে গেছে তো একটু কি কি কল্লা কি কটবিস কিছুই বলেনি, আছেই। তো এরকম হচ্ছে স্বামীর ভালোবাসা। স্বামীকে ভালোবাসা দিবে, তাহলে তো স্বামী তোমার লেগে ধিয়েবে, তোমাকে ভালোবাসবে, তোমার আদর করবে, তোমার সোহাগ করবে,
তুমি মরে গেলে তোমার লেগে কাঁদবে আর তোমার লেগে দোয়া করবে নাকি? আর যদি তুমি স্বামীকে ভালো না বাসো তো কি করবে? ওই একটা মেয়ে লোক পুজ করছে, হাজি আমি যদি মরে যাই তো তুমি কি করবে? কইছে বেবি তোমার জন্য কেন পাগল হয়ে যাব। তো ওই যে পাগল হয়ে যাবে, তো পাগল হওয়া দূরের কথা, তুমি কি করবে? বিয়ে শাদী করবে কি করবে না এটা কথা কও। মানে মেয়ে লোকটা কইছে তুমি বিয়ে শাদী করবে কিনা কও। তখন ওর পুরুষটা কইছে যে পাগল কি করে না করে কেন করে কয়া যাবে? তার মানে যে ও বিয়ে করবে। ও কইছে পাগল কি করে না করে কেন করে কও। তো ওইরকম হচ্ছে ব্যাপার যে স্ত্রীটাকে ভালো হইতে হবে, সচ্চরিত্রবান হইতে হবে, স্বামী ভক্ত হইতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর সেবা তাবেদারি করতে হবে, তাহলে স্বামী খুশি থাকবে। আল্লাহর নবীর বিবি খাদিজা বিশ্ব পরমা চারটা নারী ছিলেন পৃথিবীর বুকে রে ভাই। বিশ্ব পরমা সুন্দরী, বিশ্বের মধ্যে চারটা মহিলা ছিলেন খুব সুন্দর, জ্ঞানী গুণী বিচক্ষণ এবং খুবই সুন্দর দেখনে বলি বিশ্ব পরমা সুন্দরী। এদের মতো সুন্দরী পৃথিবী তার মহিলা জন্মেনি, আর কিয়ামত পর্যন্ত জন্মেবে না। কি চারটা মহিলা? একটা বাচ্চা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, আর একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন রে ভাই বিবি রহিমা। একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন খোয়াইলেদের বেটি খাদিজা। আর একটা 4 নম্বর বিশ্ব সুন্দরী ছিলেন আল্লাহর নবীর বেটি বিবি ফাতেমা। এই চারটা বিশ্ব পরমা সুন্দরী, এই চারটা মহিলা হচ্ছে বিশ্ব পরমা সুন্দরী, বিশাল সুন্দর। তো ভাইরে আমার, এদের জ্ঞান গরিমা, এদের বুদ্ধি এত কত ভালো, কত সুন্দর মহিলা। আল্লাহর নবীর বিবি যেটা খাদিজা যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, যখন আল্লাহর নবী যখন কোন সভাতে, কোন মজলিসে কোন মানুষ যদি খালি খাদিজার নামটা উচ্চারণ করে নিত, খাদিজার কথা যদি কোনো মানুষ খালি বিচার মানে কোনো সভাতে কোনো জায়গায় বলে দিত, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন আর খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। ভাই খাদিজার কথাগুলো বলতে লাগতেন, খাদিজাকে কত ভালোবাসতেন। এই দেখতে দেখতে একদিন আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর রাসূলের উপরে রেগে গেলেন, আর রেগে যায় বলতে লাগলেন, আল্লাহর রাসূলকে বলছেন, নবী গো আপনার বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর, আর একটা 40 বছরের জাইফি বুড়িকে আপনি বিয়ে করেছিলেন, আর 40 বছরকার জাইফি বুড়িকে বিয়ে করে খালি সব সময় খাদিজা খাদিজা, সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন। আর আপনার সামনে এত সুন্দরী, এত রূপসী, এত যুবতী, এরকম স্ত্রী আছে একবার আমাদের নাম নেওয়া হচ্ছে না, আর সব সময় খালি খাদিজা খাদিজা করছে। মেয়ে ছেলের একটা ঝালাস আছে ভাই, জানেন? সতীনের একটা ঝালাস আছে। কি ঝালাস? যে সতীনের মতন ঝালাস পৃথিবীতে তার কিছু নাই যে ভাই। না হলে আপনারা বেটা ছেলে, হারা বেটা ছেলে তো বুঝতে পারি না, বেটি ছেলে বুঝতে পারছে সতীনের ঝালাস কেমন। যে 1 সতীন করেছে কি আর 1 সতীনের থালিতে বলে ছাত্র সেনা খেলে, তখন আর 1 সতীন করেছে মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি, তোর থালিতে আমি গু সেনা খাবো। রাগের চোটে কইছে। কত সতীনের ঝালাস আর কত সতীনের মানে রাগ, রাগের চোটে কইছে, মানে বরদাস্ত করতে পারে না। তো এরকম আয়েশা শুনতে শুনতে একদিন রেগে গেলেন। রেগে যায় আয়েশা আল্লাহর নবীকে বলেছেন, নবী গো সব সময় খালি খাদিজা খাদিজা করছেন, আর আপনার সামনে এত সুন্দর যুবতী রূপসী স্ত্রী আছে, একবার নাম নিচ্ছেন না। আর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর জাইফি বুড়িকে বিয়ে করে আপনি খালি খাদিজা খাদিজা করছেন, কি ব্যাপার? আল্লাহর নবী আল্লাহর